প্রিয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধা এবং শুভেচ্ছা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবহমান বাংলা অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বিয়ের প্রীতি উপহার। আমাদের সমাজে বিয়ে একটি আনন্দমুখর ঘটনা। বিয়ে সম্ভবত বাংলাদেশের পরিবারের সবচেয়ে আনন্দময় উৎসব। এই অনুষ্ঠানে ছোট বড় সবাই অংশ নিয়ে থাকে। বিয়েকে নিয়ে নানা ধরনের আচার এবং অনুষ্ঠান রয়েছে আমাদের সমাজে। এসব অনুষ্ঠান, এসব আচার আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির ধারাবাহিকতার অংশ। তবে যুগ যুগ ধরে বাংলাদেশে অনুষ্ঠানের সব অংশই যে এক তা তো নয়। কিছু অংশ যুক্ত হচ্ছে, কিছু অংশ হারিয়ে যাচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠান তেমনি এক হারানো বিষয় নিয়ে, বিয়ের প্রীতি উপহার। ধারণা করতে পারি যাদের বয়স 50 পেরিয়ে গেছে, তাদের কৈশোরে কিংবা অতি তরুণ বয়সে এই প্রীতি উপহারের সঙ্গে পরিচয় ছিল। কিশোর অনতি তরুণদের জন্য এই প্রীতি উপহার প্রসঙ্গটি ছিল অত্যন্ত প্রীতিপদ এবং রোমাঞ্চকর। আমাদের সমাজের যেগুলো হারিয়ে গেছে তা কিন্তু রয়ে গেছে আমাদের সমষ্টিগত অবচেতনার মধ্যে। প্রীতি উপহার পাওয়া যেত বিভিন্ন প্রেসে, এগুলো তৈরি করাই থাকতো। প্রেসের মালিক বিভিন্ন কবিদের দিয়ে এগুলো লিখিয়ে নিতেন। যাই হোক, এই প্রসঙ্গে প্রথমে বলছেন বাংলাদেশে প্রেস অর্থাৎ ছাপাখানার সঙ্গে যুক্ত যে কজন প্রবীণ মানুষ আছেন তাদের মধ্যে একজন মোহাম্মদ আফজল হোসেন। আগের আমলে বিভিন্ন বিবাহের জন্য মফস্বল থেকে এবং ঢাকা থেকেও বিয়ের উপহার ছাপতেই হবে, এইভাবে তখন গার্জিয়ান পক্ষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করত, বিভিন্ন প্রেসে, এবং বিভিন্ন প্রেসে যেত এবং মফস্বলে ছিল সেগুলা, এবং প্রেসে থেকে এরা সেগুলা সংগ্রহ করত এবং বিভিন্ন প্রেসের মালিকদের কাছে এগুলা সংরক্ষিত ছিল। এবং এই যা বিভিন্ন ধরনের লেখা হতো, বিভিন্ন ধরনের আবৃত্তি দিয়ে, এবং কবিতা, কবি ছন্দে কবিও থাকতো ওই প্রেসে। এবং কবির আগের আমলের কবি সেই উপহারগুলো লেখার জন্য খুব বেশি যে শিক্ষিত লোক লাগতো তা না, অল্প শিক্ষিত লোকই কিন্তু এই কবিতা, এই ছন্দগুলো তারা লিখতে পারত এবং বেশ সুন্দর হতো। সে বিষয়ে ওই প্রেসে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ফুল দিয়ে, বিভিন্ন পরি দিয়ে, বিভিন্ন যে প্রজাপতি দিয়ে এরকম, এবং ওদের চতুর্দিক দিয়ে বর্ডারও আছে। সেই বর্ডার এক একজনের এক এক রকম পছন্দ হতো এবং এক একজনের এক এক রকম পছন্দ করত। সেই অনুপাতে প্রেসের মালিকরা তারা ওইগুলা সাজে ওইগুলা তারা ছেপে দিত। হিন্দু বিয়েদের তাদের প্রীতি উপহারগুলো অনেক রকম এবং সেগুলোও তাদের দিতে হতো, এবং বেশিরভাগই পুরানা ঢাকায় এবং মফস্বলের কিছু কিছু গ্রাম দেশে এগুলো ছিল। ওই ছোট ছোট বসে এগুলো কাঠের দিয়ে ওই করতো অনেক সময়, এবং ওই আগের আমলে হ্যান্ডকাস্টিং টাইপ দিয়ে হতো। এগুলো বিভিন্ন পর্যায়ে টাইপ তাদের ভিতরে ব্যবহার করত, সেগুলো দিয়ে তারা, এবং এর ভিতরে কাগজ ওরকম আছে, পাতলা কাগজ একরকম, ম্যানিফোল কাগজ আছে, গোলাপি কাগজ আছে, ব্লু কাগজ আছে, গ্রিন কাগজ আছে। এগুলা তারা যাদের যেটা পছন্দ হতো তাদের সেই পরিমাণে ওই প্রেস মালিকরা এগুলা তাদের সাপ্লাই দিত। এবং মফস্বলে এই জিনিসগুলা না হলে বিয়েই যে তাদের মানে একটা খুশিরই, মফস্বলে বাচ্চারা বিতরণ করত। আজকের আমলে বিভিন্ন পর্যায়ের কার্ডে ব্যবহার হয়, কিন্তু তখনকার আমলে কার্ড ছিল না। গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে দাওয়াত দিয়ে আসতো, মৌখিক দাওয়াত দিয়ে আসতো। বরযাত্রীরা এগুলো বেশিরভাগ ব্যবহার করতো, তাহলে বরযাত্রীরা এগুলো ছেপে নিয়ে যেত। কনের পক্ষেও ছাপতো, তারাও দিত ওরকম। কনের পক্ষের থেকে একরকম হতো, বর পক্ষের থেকে একরকম হতো। 40 টাকা 50 টাকা হলে একটা উপহার ছাওয়া যেত আগের, কাগজ সহ। কিন্তু তখন দেখতো যে কমন পড়তো যেগুলা, সেগুলা খালি কনের পক্ষের নাম, অ্যাড্রেস, বিয়ের মানে বর পক্ষের নাম, ওইগুলো অল্টার করলেই তাদের ওই ম্যাটারগুলো কমন পড়ে যেত। তাহলে সেগুলা 40-50 টাকা ছেড়ে দিত।
আগের কাগজের দিস্তা ছিল চারানা পাচানা, তো তাতে বেশি কাগজ লাগতো না, এই 100 থেকে 150 200, খুব জোর হলে 300 ছাপতো। আবার যাদের পয়সা ছিল, মানে এটা বেশিরভাগই ঢাকার এই দেশটাকে ছিল, পত্রিকার আকারে বের করতো, বিভিন্ন পত্রিকার আকারে নাম দিত, রসগোল্লা, প্রজাপতি, বিভিন্ন পত্রিকার নামে অনুপাতে ঠিক ওই রকম হেডিং, এবং তাতে বেশ আপনি ধরেন ডিমাই, হাফ ডিমাই হতো, যে তাতে কত আমোদ লাগতো বিয়ে ওই আমলে। এবং ওই আমলে 2 দিন বইরে 2 দিনের বিয়ে ছিল মফস্বলে, এবং 2 দিনই ওই উপহারই পড়তো। আজকের আমলে বিয়ের কার্ড ছাপা হয়, কার্ড দিয়ে দেয়, খেয়ে চলে আসি দুপুরে, আর কোনো ইমেজ থাকে না, আমার থাকে না। আমার মনে হয় যে আগের ওই আমলের বিয়ের তৃতীয় উপহার চেপে যে আনন্দ পেত, আজকালের সেই আনন্দটা নেই। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আফজাল সাহেবের আলোচনাতেই শুনছিলেন যে এই প্রীতি উপহারগুলো রেডিমেড বিক্রি হতো। এক এক প্রেসের মালিক এক এক কবিতা নানাভাবে সাজিয়ে গুজিয়ে এই কাজগুলো করতেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। চট্টগ্রামের একটা বিয়ের উপহারে
সেখানে খালাম্মাকে উদ্দেশ্য করে প্রীতি উপহার লেখা হয়েছে। সেখানে বলা হচ্ছে, খালাম্মা খালাম্মা ভাবছো বসে কি, এই দেখো না তোমার বিয়ের পদ্য লিখেছি, শুনছি নাকি আজকে হবে মোদের খালার বিয়ে, করব কত ছোটাছুটি মন্ডা মিঠাই খেয়ে। ঠিক একই বছরে এই বিয়েটি হয়েছিল 1379 সালে ঢাকা শহরে লালমোহন সাহা স্ট্রিটে। এই একই রকমের প্রীতি উপহারে দেখা যাচ্ছে একই রকম পাঠ, ভাইয়া ভাইয়া ও গো ভাইয়া ভাবছো বসে কি, এই দেখো না তোমার বিয়ের পদ্য লিখেছি, শুনছি নাকি আজকে হবে মোদের ভাইয়ার বিয়ে ইত্যাদি। প্রীতি উপহার সত্যি একটা রোমাঞ্চকর ব্যাপার। কখনো কখনো কিন্তু মজার ব্যাপার থাকতো প্রীতি উপহারে, যে অনেক সময় ইংরেজি শব্দের ব্যবহার হতো। যা আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাবা ইউ দুলা ভাই বেশ তো কানিং লোক, আজকে হুয়ায় আপার উপরে পড়লো ইওর চোখ, স্টিল করার বিদ্যা ইউ শিখেছ ভালো করে, একটি নারীর সুইট মন নিলে কেমন করে। কেয়ারফুল থেকে দুলা ভাই শালাশালির ঝাঁক, আপার মাইন্ডে দুঃখ পেলে ভাঙবো ইওর নাক। একটা সময় এই প্রীতি উপহার আমাদের বিয়ের সামাজিক একটা আবশ্যিক অনুষঙ্গ ছিল। অনেক সময় মজার ব্যাপার ঘটতো, পাত্র এবং পাত্রীর আদ্যাক্ষর মিলিয়ে প্রীতি উপহার লেখা হতো। এইখানে আমরা দেখতে পাবো যে আবু বলে একজন মানুষ এবং দলিল বলে একজন মানুষ, এরা বরের বন্ধু ছিলেন। এরা একটা প্রীতি উপহার লিখেছিলেন। সে আবুর আ আছে প্রথম লাইনে এবং বুল সেটা দলিলের দ আছে আরেকটি লাইনে। যাই হোক, আমরা এবার যাচ্ছি আরেক আলোচনায় এই প্রীতি উপহার সম্পর্কেই, সেই সঙ্গে বিয়ে সম্পর্কেও। আলোচনাটি করছেন স্বনামখ্যাত লেখক, নাট্যকার, অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ। বিয়ের একটা সামাজিক স্বীকৃতি আছে, ধর্মীয় স্বীকৃতি আছে, পারিবারিক স্বীকৃতি আছে। এই পবিত্র কোরআনের সূরা মায়দাতে 5 নম্বর আয়াতে একটা জিনিস উল্লেখ আছে, ভারী সুন্দর উল্লেখ, যে এই সচ্চরিত্র পবিত্র রমণীকে তোমার জন্য বৈধ করলাম যদি তুমি তাকে উপযুক্ত মোহর দাও, কিন্তু কোনো অন্যায় কাজের জন্য কিংবা উপপত্নী করার জন্য সে তোমার কাছে বৈধ হবে না। অর্থাৎ বিবাহ একটি পরিচ্ছন্ন পবিত্র সম্পর্ক, নর-নারীর সম্পর্ক। এরকম বেদের পরেও কিন্তু বিবাহ আছে, বেশ কয়েক রকম বিবাহ, যেমন ব্রাহ্ম বিবাহ, রাক্ষস বিবাহ, গান্ধর্ব বিবাহ, আসুর বিবাহ। বিবাহ আমাদের দেশেও খুবই পবিত্র জিনিস। আমরা পারিবারিক, সামাজিক, ধর্মীয় ব্যাপারকে সিদ্ধ করে নিয়েই বিবাহে উপস্থিত হই। আমি আমার ছেলেবেলায় দেখেছি যে বিত্তমান লোকেরা মেহেদি গাছের সঙ্গে কলা গাছের বিবাহ দেয়। মেহেদি গাছকে শাড়ি পরিয়েছে, কলা গাছকে পাঞ্জাবি পরিয়েছে, এরকম বিবাহ হয়। বিড়ালির বিবাহ আমি দেখেছি। আবার ঢাকাতে নবাব পরিবারে তখন তাদের প্রচুর অবসর বিনোদনের ব্যাপার ছিল, তারা কবুতরনির বিবাহ দিয়েছে। আমরা মানবীর বিবাহ সম্পর্কে যাই, খুব আনন্দের ব্যাপার, খুব স্বীকৃতির ব্যাপার। সবাই মিলে এই আনন্দটা শুধু পিতামাতা করছে তা নয়, শ্বশুর শাশুড়ি করছে তা নয়, খালা কিংবা ফুপু করছে তা নয়, সবাই মিলে করছে। অর্থাৎ বিবাহ সংক্রান্ত ব্যাপারে যারা জড়িত, আবাল বৃদ্ধ মুনিতা, ছোট ছোট ভাই বোন করছে, ননদ দেবর করছে, খালার বিবাহ হলেও করছে, বোনের বিবাহ হলেও করছে, বিবাহে চারিদিকে সব হইচই। এই বিবাহ উপলক্ষে প্রীতি উপহারের ব্যবস্থা এখন বোধহয় নাই। এখন তো খুব মহার্ঘ উজ্জ্বল আমন্ত্রণ পত্রের ব্যাপার হয়েছে। বড় বড় আমন্ত্রণ পত্র আজকাল দেখা যাচ্ছে। যে যত মূল্যবান আমন্ত্রণ পত্র ছাপাতে পারবে তার সামাজিক মর্যাদা তত বেশি। কিন্তু এক সময় ছিল যখন আমরা সব ছোট ছোট, আমি 1947, 48, 50, 55 কথা বলছি, তখন প্রীতি উপহারের ব্যাপার ছিল। এই যে আফজাল সাহেব একটু আগে বলে গেলেন যে তারা তো প্রেসে কাজ করেছেন, বিভিন্নভাবে প্রীতি উপহারের ব্যাপার আছে। প্রীতি উপহার একটা ফরম্যাট। এটা কখন থেকে চালু হলো? নিশ্চয়ই যখন থেকে ছাপাখানা হয়েছে তখন থেকে। আমাদের দেশে ছাপাখানা খুব ভালো করে ছাপাখানা তৈরি হচ্ছে 1800 পর থেকে। আমি 4টা উপন্যাসের কথা বলছি। আনোয়ারা উপন্যাস 1914 সালে বাইরে হয়েছে, মুজিবুর রহমানের। সেই উপন্যাসে কিন্তু আমি প্রীতি উপহারের কথা উল্লেখ দেখিনি। 1925 সালে এমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসেও আমি প্রীতি উপহার দেখিনি।
1926 সালের কথা বলছে। জোহরা উপন্যাস মোজাম্মেল হক সাহেবের মধ্যেও আমি প্রীতি উপহারের কথা দেখিনি। মনোয়ারা উপন্যাস ওটা 1925 সালে, সেখানে দেখিনি। কিন্তু একটা জায়গায় আমি প্রীতি উপহারের ঠিক বলবো না, তবে একটি আমন্ত্রণ পত্রের ব্যাপার কিংবা আদিষ্টের ব্যাপার আমি দেখেছি। নজরুলের একটা গল্প আছে, জিনের বাদশাহ। জিনের বাদশাহ এই আল্লাহ রাখা যে ছেলেটি, দুর্দান্ত ছেলে, একবারে দেখলে সবে ভীষণ ভয় পায়, সেই ছেলে গোপনে একটি আদেশপত্র কিংবা অনুরোধপত্র ছাপিয়ে কলকাতা থেকে নিয়ে এসে মেয়ের বাবাকে বাধ্য করতে চেয়েছিল যে মেয়ের যেন অন্য জায়গায় বিবাহ না হয়। তো প্রীতি উপহার যখন আমাদের জেলা শহরে কিংবা মহকুমা শহরে যখন প্রেস এসে গেছে, এবং যখন মহকুমা শহরের থানাতে এসে অন্তত একটি স্কুল হয়েছে এবং বালিকাদের প্রাথমিক বিদ্যালয় হয়েছে, তখন থেকে আমার মনে হয় প্রীতি উপহারের ব্যাপারটা চালু হয়েছে। প্রীতি উপহার পড়তে, মজা করতে, আনন্দ পেতে খুবই আনন্দের। প্রায় ফরম্যাট একই, কবিতার ফরম্যাটই বেশি। আমি কিছুদিন আগে দেখলাম এই রসগোল্লা বলে একটি বুলেটিন বাইর হয়েছে, সেখানে বিভিন্ন রকম আইটেম দিয়ে দিয়ে বিবাহের প্রীতি উপহার করা হয়েছে। কোনো কোনো যাওয়া সংবাদ সরবরাহ বলে একটি প্রীতি উপহার দেখেছি, সেখানে দেখেছি বিভিন্ন আইটেম। আজ রাত্রে একটা ভয়ঙ্কর ডাকাতি হইবে, সেই ডাকাতির সংবাদ কি আপনারা জানেন? যে নায়ক নায়িকার নাম উল্লেখ করা হয়েছে। ইংরেজিতে আবার কিন্তু কোনো কোনো সময় কোটেশন আছে, যেমন হচ্ছে এই প্লান্ট ইজ নট লাভলি উইদাউট এ ফ্লাওয়ার, এ লেডি ইজ নট লাভলি উইদাউট এ লাভার। অর্থাৎ লাভার বলতে স্বামীকে বোঝানো যাচ্ছে, নতুন বরকে বোঝা যাচ্ছে। আবার দেখুন কোনো কোনো জায়গায় গদ্যে প্রীতি উপহার আছে, কুসুমিত হোক, পুষ্পিত হোক, সুরভিত হোক তোমাদের যুগ্ম যাত্রার পথ, এটি গদ্যে বোঝা যাচ্ছে। আধুনিক শিক্ষিত কোনো মানুষ এই কুসুমিত, পুষ্পিত, সুরভিত লিখেছে। আবার কোনো কোনো সময় নজরুল এবং রবীন্দ্রনাথের কবিতা কিন্তু উদ্ধৃতি হয়েছে। কোনো কোনো সময় পবিত্র কোরআনের কিছু কথা সূরা নেশা থেকে কোনো কোনো জায়গায় উল্লেখ করা হয়েছে, সূরা মায়দা থেকে উল্লেখ করা হয়েছে। নজরুলের বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। শেষে কিন্তু একটি কাজ আছে, সেটি হচ্ছে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা এই দম্পতির জীবন সুখের হোক। দুটি পরী মালা নিয়ে এগিয়ে আসছে সে প্রীতি উপহারের মধ্যে, দুটি গোলাপ ফুল ফুটে আছে, সে হচ্ছে প্রীতি উপহার। কিংবা অসংখ্য নকশা করা চারদিক থেকে সেটা হচ্ছে প্রীতি উপহার। ফুলে ফুলে সাজানো হয়েছে প্রীতি উপহার। কাগজের মূল্য খুব বেশি নয়, হয়তো এই ঘুড়ি তৈরি করবার কাগজ, কিংবা কোনো কোনো সময় হয়তো একটু মোটা এই 30 পয়েন্টের কাগজ দিয়ে করা হয়। সেই প্রীতি উপহারটা কে পড়ে? বাবা উৎসাহিত করেন, কিংবা গোপনে বড় ভাই উৎসাহিত করেন, ছোট ভাইকে দিয়ে কিংবা তার ছেলেকে দিয়ে কিংবা মেয়েকে দিয়ে পড়ানো, সেই যে গুছে সব প্রীতি উপহারটা পার করে। এবং আমি নিজের চোখে দেখেছি গ্রামের লোকজন কিংবা উপশহরের লোকজন কিংবা মহকুমা শহরের লোক কি মনোযোগ দিয়ে ছেলে মেয়েদের তারা নিজেরা যে পাঠ করছে, পাঠ করে আবার হাসছেও মাঝে মধ্যে, রসিকতা আছে, আনন্দ আছে, মজা আছে। আবার সঙ্গে সঙ্গে পাঠ করার যে একটি আনন্দ, সেটাও কিন্তু তারা সব উপভোগ করছে। প্রীতি উপহার সত্যি প্রীতির উপহার, ফুলের উপহার। প্রীতি উপহার ছোটদের কাছ থেকে পাওয়া। অনেক সময় বাবা মাও কিন্তু প্রীতি উপহার দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট ভাই বোনরা, দেবর ননদরা দেয়। এই জীবন সুখের হোক, এই জীবন আনন্দের হোক, এই জীবন পবিত্র হোক। তোমার কোলে আমরা ভাবিকে রেখে গেলাম, তোমার বক্ষে আমার ভাবিকে রেখে গেলাম, কিংবা ও ভাবি তোমার হাতে আমার ভাইয়াকে তুলে দিলাম। বড় ভালোবাসতো আমাদের, তুমি আমাদের ভালোবাসা বঞ্চিত করো না। প্রীতি উপহার মানে হচ্ছে আনন্দ উপহার, স্নেহের উপহার, প্রার্থনার উপহার। বড় ভালো লাগে এটা। গ্রাম বাংলাকে পাওয়া যায়, বাংলাদেশকে পাওয়া যায়। কেন যে এখন নাই জানি না, যা নাই তা ফিরে হয়তো আসবে না, কিন্তু স্মৃতি তো ফিরে আসবে। স্মৃতি সততই সুখের। প্রীতি উপহার হচ্ছে আমার জীবনের স্মৃতির সঙ্গে যুক্ত একটি বাংলাদেশের চিত্র। বিয়ের আয়োজনে গান নেই, গায়ে হলুদে গান নেই, এমন বিয়ে সম্ভবত প্রীতি উপহার ছাপা না হলেও গানহীন বিয়ে সম্ভবত বাংলাদেশে হয় না, গ্রামে তো অন্তত হয়ই না। একটি গানের মধ্য দিয়েই শেষ হবে আমাদের আজকের অনুষ্ঠান। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমাদের আবারও শ্রদ্ধা এবং শুভেচ্ছা। বুবুরে, আজকে কি তোর বিয়া? বাড়িতে গিয়া দুলা ভাই তোর আইস কেমন, পাগড়ি মাথায় দিয়া।
ভাবছি তারা কি আনবে কি আর বেকার মানুষ চোখ ভরা যার শুধুই মানুষ আনবে কি আর বেকার মানুষ চোখ ভরা যার শুধুই মানুষ ইহাই নিয়া খুশি থাকো ইহাই বহুতি ইহাই বহুতি আনবে কি আর বেকার মানুষ চোখ ভরা যার শুধুই মানুষ আনবে কি আর বেকার মানুষ চোখ ভরা যার শুধুই মানুষ ইহাই নিয়া খুশি থাকো ইহাই বহুতি ইহাই বহুতি ঘড়ি নেকলেস নো পাউডার রোজের কোটায় আলতা সাবান ঘড়ি নেকলেস নো পাউডার রোজের কোটায় আলতা সাবান এই সব হইল কি ওই এই সব হইল কি ঘড়ি নেকলেস নো পাউডার রোজের কোটায় আলতা সাবান ঘড়ি নেকলেস নো পাউডার রোজের কোটায় আলতা সাবান এই সব হইল কি ওই এই সব হইল কি ঠিক বইলাছিস ফিরোজা তুই তোর কথাটাই কইতাম রে মুই ঠিক বইলাছিস ফিরোজা তুই তোর কথাটাই কইতাম রে মুই মন্ডা মিঠাই নারকেলি কই যদি না দেয় সবাই এখন মন্ডা মিঠাই নারকেলি কই যদি না দেয় সবাই এখন কাপড় জামাই দেব রে মন পাগড়ি খানা ফেলে দিয়ে ধর্মু গালাটি মন্ডা মিঠাই নারকেলি কই যদি না দেয় সবাই এখন মন্ডা মিঠাই নারকেলি কই যদি না দেয় সবাই এখন কাপড় জামাই দেব রে মন পাগড়ি খানা ফেলে দিয়ে ধর্মু গালাটি খায় না খানা চোখে ভাইয়ের বাড়িতে গিয়া দুলা ভাই তোর আইসে কেমন পাগড়ি মাথায় দিয়া খায় না খানা চোখে ভাইয়ের বাড়িতে গিয়া দুলা ভাই তোর আইসে কেমন পাগড়ি মাথায় দিয়া দুলা ভাই তোর